আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আপনারা কি কখনো দেখেছেন যে দুধ থেকে পনির কিভাবে বের করে? এটা বিভিন্ন বিভিন্ন মাধ্যমে করা হয়ে থাকে। তো আমি আপনাদের আজকে দেখাবো কিরগিজস্তানের মানুষরা কিভাবে দুধ থেকে পনির বের করে। তো আমি এখন বর্তমানে অবস্থান করছি কিরগিজস্তানের একটি সুন্দর একটি জায়গায়, যার নাম হচ্ছে কারাগাভার, যেটা কারাকামিসের মধ্যেও পড়ে। তো এই জায়গায় আমি আমি এখানে ঘুরতে এসেছি। সেখানে আমি একটা বাসায় ছিলাম। তো সেই বাসার মালিকরা তারা হচ্ছে গ্রামীণ লোকেরা সাধারণত এগুলো দুধ বিক্রি করে এবং ফার্ম করে তারা জীবনযাপন করে থাকে। তো তারই একটি অংশ হচ্ছে তারা গাভী থেকে দুধ নিয়েছে। তার একটি বিশেষ ধরনের একটি মেশিনের মাধ্যমে দুধ থেকে পনির বের করবে। সেই জিনিসটা আপনাদেরকে দেখানো হবে, খুব ইন্টারেস্টিং লাগবে আপনাদেরকে। চলুন আপনাদেরকে আমি এখানে নিয়ে যাব তাদের কাছে, তারা কিভাবে দুধ থেকে পনির বের করছে। এদিকে পাহাড় এবং কারাসু লেকটা যাচ্ছে, এবং এদিকে হচ্ছে আমরা এই বাসাতে ছিলাম। এই বাসার হচ্ছে যিনি মালিক, উনি এই মেশিনটা দিয়ে দুধ থেকে পনির বের করবে। এই দুধ নিয়ে এসে এভাবে তারা রেখে দিবে সারা রাত। এটা ভেতরের থেকে অংশগুলো নিচেতে পড়বে, এই যে ভিতরে নিচে পড়ছে, এবং এটা পরের দিন সকালবেলা তারা আবার এটা সেকে ওই মেশিনের মাধ্যমে তারা পনির বের করবে। এখন আমরা দেখছি একটি বিশেষ ধরনের মেশিন। এই মেশিনটি ব্যবহার করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে তারা পনির এবং দুধ দুটিকে আলাদা করছে। কত সুন্দরভাবে তারা একদিকে পনির বের হচ্ছে এবং অন্য দিক দিয়ে দুধ বের হচ্ছে। অসাধারণ তাদের এই মেশিনটি। এই মেশিনের মাধ্যমে তারা অতি সহজেই দুটি জিনিস আলাদা করে ফেললো, দুধ এবং পনির থেকে পরে মাখন বানাবে। এই যে হাঁড়ি, এই হাঁড়িতে তারা সঙ্গে সঙ্গে দুধটি চড়িয়ে দিয়ে দুধটি গরম করছে, এবং এখানে সেই পনিরটি তারা ঢাললো। পনিরটি ঢেলে বাকি বাড়তি যেগুলো দুধ হবে সেগুলো নিচে পড়ে যাচ্ছে, এবং ওই ব্যাগের সেই পনিরগুলো থেকে পরবর্তীতে মাখন এবং চিজ হবে, সেটি তারা বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করবে। একজন লোকাল কিরগিজ লোক, সে আমি এখন এই সুন্দর মাখনটি সরাসরি এখনই তৈরি হলো, এটা খাচ্ছি। অসাধারণ খেতে টেস্ট। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সে ভিডিও ব্লগগুলো দেখতে পারেন। MBBS অ্যাব্রোডের আমি এখানে নিয়মিত ভিডিও দিয়ে থাকি। এর পাশাপাশি আমার আরেকটি চ্যানেল আছে, সেখানে আমি ভাষা শিখিয়ে থাকি, কিরগিজ ভাষা, রাশিয়ান ভাষা এবং সার্বিয়ান ভাষা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।